যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে আসন্ন 2026 ফুটবল বিশ্বকাপ। সময় ঘনিয়ে আসলেও এবারের আসর ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের হতে যাওয়া ম্যাচগুলো বয়কটের ডাক দিয়েছে ইউরোপের দলগুলো, কিন্তু ঠিক কী কারণে আপত্তি তাদের? বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর থেকেই বিশ্বকাপ বয়কটের গুঞ্জনটা ডালপালা মেলছিল বিশ্বজুড়ে। বিশেষ করে তার অভিবাসন নীতি আর অগণতান্ত্রিক কর্মকাণ্ডে নাখোশ ফুটবল প্রেমীরা চাচ্ছিলেন না এমন দেশে বিশ্বকাপের আসর বসুক। এর মধ্যেই আগুনে ঘি ঢেলে দেয় বিশ্বজুড়ে সব ফুটবল ফেডারেশন কর্মকর্তাদের বিভিন্ন সব বক্তব্য। শুরুটা হয় জার্মান ফুটবল ফেডারেশন সহসভাপতি ওকে গোটলিশকে দিয়ে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, 2026 বিশ্বকাপ বয়কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা ও আলোচনা করার সময় চলে এসেছে। আর এদিকে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ বর্জনের কোনো পরিকল্পনা না থাকলেও ভবিষ্যতে কি হবে তা বলা যায় না। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আসলে বিশ্বকাপ বয়কটের এর ডাক যতটা জোরে শোনা যাচ্ছে, বাস্তবে তার প্রভাব ততটা নয়। যাদের হাতে আসল ক্ষমতা, তাদের মধ্যে এ আলোচনা এখনো পৌঁছায়নি অর্থবহ জায়গায়। যারা চাইলে সত্যি প্রভাব রাখতে পারেন, তাদের মধ্যে এই বয়কট নিয়ে নেই কোনো শোরগোল। তাই বলে ভাবনাটা যে একেবারে অমূলক তাও নয়। ট্রাম্পের খামখেয়ালি স্বভাবের কথা তো সবারই জানা। যদি সামনের দিনগুলোতে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো বিতর্কের জন্ম দেন, তবে এই বয়কটের আওয়াজ ছড়িয়ে পড়তে পারে বেশ জোরে সোরে। 2026 বিশ্বকাপ বয়কট করতে হলে তা হতে হবে একাধিক দেশের সরকার প্রধানদের উদ্যোগে। তবে খেলোয়াড়দের বেশিরভাগই চাইবেন বিশ্বকাপ খেলতে। বয়কট কার্যকর করার ক্ষমতা আসলে আছে শুধু বিশ্বের প্রভাবশালী রাজনীতিবিদদেরই, বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের। যদি ইউরোপের বড় দেশগুলো একজোট হয়ে ট্রাম্পের ওপর চাপ তৈরি করতে বিশ্বকাপকে রাজনৈতিক কৌশল হিসাবে ব্যবহার করেন, তবেই শুধু বদলে যেতে পারে দৃশ্যপট। আধুনিক ক্রীড়া ইতিহাসে বড় কোনো আয়োজনে বয়কট করার সবচেয়ে বড় ঘটনা 1980 সালের মস্কো অলিম্পিক। সেবার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণের প্রতিবাদে আমেরিকার চাপে 60টি দেশ অলিম্পিক বর্জন করেছিল। 1980 সালের মতো বর্জনের প্রচারণা চালাতে হলে ইউরোপের ন্যাটো দেশগুলোকেই এগিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র ও কানাডাকে বাদ দিলে ন্যাটোর 9টি দেশ ইতিমধ্যে 2026 বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। মার্চে আরও 4টি যোগ হতে পারে। এই তালিকায় স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, পর্তুগাল ও বেলজিয়ামের মতো বড় দলগুলো আছে, যাদের বেশিরভাগই ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর মধ্যে বা এর আশেপাশে। আর এদের ছাড়া বিশ্বকাপ হলে সেটি কখনোই গ্রহণযোগ্য হবে না বিশ্ববাসীর কাছে। রিসাম সাহাব, এটিএন নিউজ।